বেশ বড় সাইজের গলদা চিংড়ি রান্না করেছি, সাথে আরও কিছু রান্না আছে, সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো ফ্রিজে মাছ ছিল, মানে চিংড়ি মাছ ছিল, আরও কিছু ছিল, সেগুলো আমি পরিষ্কার করলাম, কারণ মাংস যেহেতু রাখতে হবে, কালকেই ঈদ। তো সব কিছু বের করে আমি আজকে রান্না করব। তো চলুন আজকের আমার ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আমি একদম কুচি কুচি করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা। তো কিছু সময় ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সেই চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। আর চিংড়ি মাছ আমার বাসার বাচ্চারা খুবই পছন্দ করে, তো মাঝে মধ্যেই খাওয়া হয়। তো ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও নাই, আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে। তো সবার কী অবস্থা, কে গ্রামে গিয়েছেন আর কে শহরে রয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এবার যাইনি বিশেষ একটা কারণে। তো যাই হোক, চিংড়িটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি কিছুটা পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর সবচাইতে কম সময় রান্না হয় কিন্তু চিংড়ি মাছ। তো এর মধ্যে বৃষ্টি নেমেছিল, তো বারান্দায় আমার দেখেন মাধবী লতার উপরে বৃষ্টির পানি পড়ছে। আমার কাছে খুবই ভালো লাগে, এটার যে কি একটা অনুভূতি বলে বোঝানো যাবে না। তো মাধবী লতার ফুল আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু মজা হয়েছিল। এখানে হয়েছে পটল ভাজি। তো আমি চিকেনটাও রান্না করছি। তো চিকেনটা এটা হচ্ছে দেশি মুরগি ছিল, দেশি মুরগি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। তো যাই হোক, তারপরে আমি কিছুটা রোলও ভেজেছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা আগে। তো এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিয়েছি, কারণ হলো ভিডিওটা অনেক ছোট ছিল। তো যাই হোক, এভাবে আপনারা রোল ফ্রোজেন করে রাখেন কে কে বলেন তো। এই আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিই, তারপরে যখন সময় থাকে না তখন আমি বের করে বাচ্চাদের ভেজে দিই, স্কুলের টিফিন করে দিই। বেশ ভালোই হয়, আর এটা খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, সব কিছু মিলে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ঈদ মোবারক।